আমারে মাইরা ফেল, তবু আমার অটো আমি ছাড়বো না। অটোরিকশা চালকের এরকম একটি ভিডিও গতকাল পর্যন্ত আবেগে আপ্লুত করে তোলে আমার মন। ভিডিও শুরুতেই বলে রাখি, মূল সড়কে অটোরিকশা চালানোর বিপক্ষের সর্বপ্রথম মানুষটি বোধ হয় আমি ঠিক অনেক দিন আগে একটি ভিডিওতে, আমি ফেসবুক ঘাটলেই পাবেন, বলেছিলাম যে এটি বাংলাদেশের একটি বিস্ফোরায় পরিণত হতে যাচ্ছে। অটোরিকশা, যখন কোনো অটোরিকশা চালক আমাকে জিজ্ঞাসা করে বাংলাদেশের আইনে আসলে তারা বৈধ নাকি অবৈধ, আমি না নিজেও একটু কনফিউশনে পড়ে যাই যে অটোরিকশা জিনিসটা কি আসলে বাংলাদেশি আইনে বৈধতা দিয়েছে নাকি বৈধতা দেয়নি। আবারও বলে রাখছি, মূল সড়কে অটোরিকশা চালানোর বিপক্ষে আমি অবস্থান নিচ্ছি। আবেগ দিয়েই বলছি, এত বড় একটি জনগোষ্ঠী যেটার সাথে যদি আমি একটা অটোরিকশা পরিবারে গড়ে 4 জন করে ধরি, তাহলে আমার হিসাব মতে পুরো বাংলাদেশে 50 থেকে 60 লাখ মানুষ এই অটোরিকশার সাথে জড়িত। তাহলে এই অটোরিকশাগুলোকে হঠাৎ হঠাৎ অভিযান দিয়ে, যেমন আমরা দেখতে পেয়েছি যাত্রাবাড়ি থানায় একটা বিশাল অভিযান হয়েছে, যদিও আমি বলি যে যাত্রাবাড়ি থানার অতগুলো অটোরিকশা এখন হঠাৎ করে কোথায় চলে গেল? সেগুলো কি জব্দ করে ধ্বংস করা হয়েছে, নাকি জব্দ করে আবারও ফিরে গিয়েছে 2-4 দিন বা 1 সপ্তাহ পরে অটোরিকশার চালকদের কাছে? তারপরে আমরা দেখতে পেলাম চট্টগ্রামে মেয়র সাহেবের 2 থেকে 3 দিনের রিক্সার গ্রেজে ঢুকে ঢুকে রিক্সাগুলোকে জব্দ করা হয়েছে। সেই রিক্সাগুলোরই বা বর্তমান অবস্থা কি, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে। তথ্যসূত্র বলছে সেই সমস্ত রিক্সার মধ্যে অধিকাংশ রিক্সাই বিভিন্নভাবে, বিভিন্ন তদবিরে, বিভিন্ন অর্থের বিনিময়ে আবারও পৌঁছে গিয়েছে অটোরিকশা চালকদের কাছে। তাহলে আসলে দোষটা কার? দোষটা কি অটোরিকশা চালকদের দিব, নাকি দোষটা সরকারের দিব? আমার ছোট্ট মাথায় কিছু সমাধান আমার কিন্তু এসেছে। সেই সমাধানটাই এমন হতে পারে, আমি আরেকটি জায়গার আরেকটি কনফারেন্সেও আমি বলেছিলাম সেই সমাধানের কথা, যে এই অটোরিকশার সাথে যেহেতু 50 থেকে 60 লাখ মানুষের কর্মসংস্থান জড়িত এবং 2025 সালে এসে পায়ে চালানো যে রিক্সা, সেই রিক্সাটাকে একটি অমানবিক বলে আমার মনে হয়। এবং আমি মালদ্বীপের একটি কনফারেন্সে জাপানের একজন বৈজ্ঞানিক, যিনি আসলে নানান কিছু আবিষ্কার করেছে, তার সাথে আমি কথা বলছিলাম। ফিনল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশে সেখানে কারেন্ট চালিত অর্থাৎ বিদ্যুৎ চালিত সাইকেল আছে। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে বিদ্যুতের ঘাটতি তাহলে কি শুরু হয় না? এই যে বিদ্যুতের সাইকেলগুলোর ফলে ন্যাশনাল যে গ্রিড, সেই গ্রিডে কি বিদ্যুতের ঘাটতি তৈরি হয় কিনা? তখন তিনি তার ভাষায় মুচকি হেসে বলেছিলেন যে মানুষ কিন্তু একসময় পায়ে হেঁটে রিক্সা চালাতো, তারপরে রিক্সায় প্যাডেল চালিত যে রিক্সা, সেই রিক্সা কিন্তু এসেছে। তার পরিক্রমায় উন্নত দেশগুলোতে এখন কিন্তু বিদ্যুৎ ব্যবহার করার রিক্সা এসেছে। তাহলে সরকার যেই যুক্তিটা বারবার দিচ্ছে, বিগত প্রায় 6-7 বছর ধরে একই বিতর্ক চলছে। হাইকোর্ট একবার বৈধতা দিচ্ছে, আবার তারা হাইকোর্ট থেকে অবৈধ ঘোষণা করাচ্ছে, সরকার অবৈধ বলছে, আবার হাইকোর্ট বৈধতা দিচ্ছে। আমি এখনো কনফিউজড যে এই অটোরিকশা আসলে বাংলাদেশে বৈধ নাকি অবৈধ। সেই ব্যাপারটা তো আছেই। সবচেয়ে বড় ব্যাপার সেটি হলো, অটোরিকশা মূল সড়কে চলার বিপক্ষে আমি অবস্থান করলেও আমি বারবারই একটি সমাধান দিয়েছি যে প্রযুক্তির সাথে, সময়ের সাথে এখন আমরা এসি ব্যবহার করতে শিখেছি। এসি ব্যবহারের ফলে যদি জাতীয় গ্রিডে বিদ্যুতের সংকট না দেখা দেয়, তাহলে এই অটোরিকশার প্রতি কেন আমাদের এত 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 নজর পড়বে? কেন এই অটোরিকশাগুলোর প্রতি আমাদের এত ক্ষোভের কারণও রয়েছে। সেই ক্ষোভের কারণ হলো, যখন দেশ একটি প্রেক্ষাপট পরিবর্তন হলো 5ই আগস্টের পরবর্তী সময়ে, অটোরিকশাগুলো দুর্দান্তভাবে আমরা দেখেছি এয়ারপোর্ট থেকে শুরু করে ক্যান্টনমেন্ট রোড, কোন রোডই তারা কাউকে তোয়াক্কা করেনি। এবং তাদেরকে কিন্তু প্রাইভেট কার ড্রাইভার, বাইকওয়ালা, বাসওয়ালা, তাদেরকে এখন নাম দিয়েছে পাইলট। এই পাইলটরা কিন্তু চষে বেরিয়েছে পুরো ঢাকা শহর থেকে শুরু করে পুরো দেশ। সমাধান কি? সমাধান হতে পারে অটোরিকশা চালকদের পুরোপুরি বন্ধ না করে তাদেরকে প্রতিটি থানার আওতায় আনা হোক এবং থানায় স্থাপন করা হোক তাদের চার্জিং স্টেশন। অর্থাৎ ধরুন, আমি যদি রমনার কথা বলি, ঢাকা রমনায় 1,500 অটোরিকশা
এলাকা ভিত্তিক যেই রাস্তা, সেই রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হবে। সেই অনুমতির ক্ষেত্রে কিছু মেজারমেন্ট, এটা বসে কমিটি করে অবশ্যই কিছু নিয়ম নীতি তৈরি করা উচিত। তবে সাময়িকভাবে আমি বলতে চাই, কিছু মেজারমেন্টের মধ্যে মেজারমেন্টগুলো থাকতে পারে 18 বছরের নিচে কাউকে অটোরিকশা চালাতে দেওয়া যাবে না। থানার মধ্যে যে অলিগলিগুলো আছে, সেই অলিগলিগুলোতে অটোরিকশা চালাতে পারবে, এর বাইরে যাওয়া যাবে না, মূল সড়কে যাওয়া যাবে না। এবং এই 1500-এর বাইরে নতুন করে অটোরিকশা নামাতে হলে থানার অনুমতির প্রয়োজন হবে। এবং এই অটোরিকশাগুলো চার্জিং স্টেশন তৈরি করা হোক প্রতিটি থানায়, বা যে কোনো একটি গ্রেজে, একটি থানায় 10-12টি গ্রেজে এই অনুমোদন দেওয়া হোক যে এই 10-12টি গ্রেজই সরকারিভাবে তারা টাকা পে করে তাদের চার্জ নিবে। অর্থাৎ উন্নত দেশে বিভিন্ন বিদ্যুৎ চালিত সাইকেল গুলো যেরকম ভাবে চার্জিং তারা সিস্টেমটা তৈরি করেছে, আমরা কি পারি না ওভাবে করতে? না এই অভিযান কি আসলেই সফল হবে? সরকার এরকম 2-4 দিন অভিযান করবে, কালকে আবার দেখলাম আমাদের প্রশাসক যিনি সিটি কর্পোরেশনের, তিনি বলেছেন ক্ষতিপূরণ দিবেন। তো তাহলে ভবিষ্যতে এরকম অভিযান হলে যারাই ক্ষতিগ্রস্ত হবে তাদেরকেই কি ক্ষতিপূরণ দেওয়া হবে? আর তাদেরকে একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে বারবার আনা হোক, এবং মূল সড়কে অটোরিকশা চাই না, তবে অটোরিকশা বেঁচে থাক, এটাই হলো আমার মূল প্রতিপাদ্য বিষয়। অটোরিকশা বন্ধ না হোক, অটোরিকশা বৈধতা পাক, তবে মূল সড়কে তা নয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবারও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।